This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. আগরতলায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারের অফিসে যে হামলার ঘটনা ঘটেছিল, সেই হামলার ঘটনা উস্কানিমূলক এবং তার প্রতিবাদ স্বরূপ আজ বাংলাদেশে ভারতীয় হাই কমিশন অভিযান জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের। যে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরে আমরা চোখ রেখেছি, আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা, উস্কানিমূলক অপপ্রচারের প্রতিবাদে বাংলাদেশের ভারতীয় হাই কমিশন অভিযানে জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই খবর। আমরা জানি যে আগরতলায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারে হামলা হয়েছিল এবং তার ফলে কিন্তু ভিসা অফিস বন্ধ হয়ে যায় এবং সেটি উস্কানিমূলক অপপ্রচার, এমনটাই তার প্রতিবাদে আজ বাংলাদেশে ভারতীয় হাই কমিশন অভিযান জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের। আগরতলা বাংলাদেশের ডেপুটি হাই কমিশনে হামলা এবং উস্কানিমূলক অপপ্রচারের প্রতিবাদ, সেই প্রতিবাদ স্বরূপ আজ বাংলাদেশে ভারতীয় হাই কমিশন অভিযান জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের। উস্কানিমূলক অপপ্রচার হচ্ছে এমনটাই কিন্তু বারবার করে বলা হচ্ছে, এমনটাই কিন্তু আমরা যেমনটা দেখছি ইউনূস সরকার বলছেন যতটা ঘটছে সেই বিষয়কে অনেক বাড়িয়ে দেখানো হচ্ছে, তার ফলে সেটা উস্কানিমূলক কাজ করছে, এমনটাই কিন্তু অভিযোগ করেছেন ইউনূস সরকার। এবং আগরতলায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের হামলা, সেটাও উস্কানিমূলক অপপ্রচার এবং তার প্রতিবাদে আজ বাংলাদেশে ভারতীয় হাই কমিশন অভিযান জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের। বাংলাদেশের অশান্ত পরিস্থিতি এবং সেখানে সংখ্যালঘুরা নিপীড়িত, অত্যাচারিত, সে খবর প্রতিদিন প্রতি মুহূর্তে আসছে এবং তারপরে কিন্তু আজই আবার প্রাক্তন সেনাকর্তারা তারা কিন্তু 4 দিনের মধ্যে কলকাতা দখল করে নেব, ভারত দূরের কথা আমেরিকা আমাদের সামনে টিকবে না, এমনটাই কিন্তু তারা বলছেন। এবং সেখানে দাঁড়িয়ে আগরতলা বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের হামলা ও উস্কানিমূলক অপপ্রচারের প্রতিবাদ, সেই প্রতিবাদ স্বরূপ আজ বাংলাদেশে ভারতীয় হাই কমিশন অভিযান জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই খবরে আমরা চোখ রেখেছি। আগরতলার বাংলাদেশের ডেপুটি হাই কমিশনে হামলা এবং উস্কানিমূলক অপপ্রচারের প্রতিবাদ। এবং যেমনটা আপনারা জানেন যে এই রকম হামলার ঘটনার ফলে কিন্তু বিভিন্ন জায়গায় নিরাপত্তা বহুমাত্রায় বাড়িয়ে দেওয়া হচ্ছে। এই ঘটনাকে বলা হচ্ছে উস্কানিমূলক অপপ্রচার এবং তার অপপ্রচারের প্রতিবাদ স্বরূপে কিন্তু আজ বাংলাদেশের ভারতীয় হাই কমিশন অভিযান জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের। এই বিষয় নিয়ে আমরা কথা বলবো অবশ্যই আন্তর্জাতিক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তীর সঙ্গে। রাজাগোপাল বাবু, আপনাকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। এবং এই যে ঘটনা, অর্থাৎ আগরতলায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনে হামলা এবং উস্কানিমূলক অপপ্রচার, তার প্রতিবাদ স্বরূপ কিন্তু আজকে একটা অভিযান করা হচ্ছে। কিভাবে দেখছেন বিষয়টিকে, কি ব্যাখ্যা করবেন এই বিষয়ে? হ্যাঁ, দেখুন, বাংলাদেশে একটা চারিদিকে উত্তেজনা তৈরির চেষ্টা হচ্ছে। মানে সেই উত্তেজনার লক্ষ্য হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে, বিশেষ করে হিন্দুদের ভয় পাওয়ানো। এটাও পরিষ্কার, সেটা তারা চাইছে। এটা একটা দিক। 2 নম্বর, দেখুন, আগামীকাল আমাদের ভারত সরকারের পররাষ্ট্র সচিব যাচ্ছেন, সেখানে দ্বিপাক্ষিক লেভেলের বৈঠক হবে। সেখানে ভারত সরকার নিশ্চয়ই জানাতে চাইবেন যে বাংলাদেশে সংখ্যালঘুর উপর যে আক্রমণ হচ্ছে সেটা ভারতের পক্ষে মেনে নেওয়া কষ্টকর, কেননা এদের অধিকাংশ আত্মীয় স্বজন ভারতবর্ষে রয়ে গেছে। এটা হচ্ছে 2 নম্বর দিক। এবং অতীতেও দেখা গেছে যে বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ করলে তাদের একটা বড় অংশ ভারতবর্ষে চলে আসে। ভারতবর্ষের উপর আর্থিক এবং নানান চাপ হতে পারে। এখন বিএনপি, দেখুন, যেসব কথা সরকার বলতে পারছে না, যে ভাষায় কথা বলা সরকারি পর্যায়ে যায় না ভারতের মতো একটা শক্তিশালী দেশের সঙ্গে, সেটাও সেটা করছে কি এই রাস্তার এইগুলোকে, দলগুলোকে, অবসরপ্রাপ্ত মানুষদের, নানান অর্গানাইজেশনকে সরকারের তরফ থেকে তার চাপ দেওয়ার জন্য এদেরকে রাস্তায় নামিয়ে দিয়েছে। এরা সরকার বিরোধী স্লোগান দেবে। আমরা যেহেতু আমাদের কিছু লোক এটা ভুল করেছে, আগরতলায় ওদের হাই কমিশনের, ওদের যে ডেপুটি হাই কমিশনের অফিস আছে সেখানে গিয়ে ভাঙচুর করেছে। এটা অন্যায় হয়েছিল। ওরা তো ভাঙচুর করবেই আজকে, পরিষ্কার বোঝা যায় ভারতীয় হাই কমিশনকে ভাঙচুর করবে, এসব বদমাইশি করবে। এইগুলো একটা ধরনের ফিট ফর ট্যাগ। তোমরা এটা করেছো, আমরা এটা করছি। আজকে প্রচুর মানুষকে ওরা জড়ো করেছে বলে খবর আসছে। তো যাই হোক না কেন, গরম গরম বক্তৃতা দেবে। এইটার লক্ষ্য হচ্ছে যে ভারত সরকারের তীব্র বিরোধিতা করা, আর যাতে করে ভারত সরকার আঁচ পায় সেখানকার মানুষ কতটা ভারত বিদ্বেষী। এটা ভারত কাঁচ দেওয়ার জন্যই করেছে। কিন্তু যে কথা তো আর মন্ত্রী পর্যায়ে, সেক্রেটারি, সচিব পর্যায়ে বৈঠকে বলা যাবে না, সেগুলোই তারা বলছেন।
উপদেশে যখন হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে, ভারতবর্ষেও সে আন্দোলন হলো, ঠিক সেভাবে সে ভাষায় কেউ সেভাবে কথা বলছে না। ভারতবর্ষে নানান জায়গায় দেখা যাচ্ছে একটা বিরোধ রয়ে গেছে। যাই হোক, তো এই সুযোগটা তো বাংলাদেশ দেবে এবং আজকে লাখো মানুষের ভিড় করে তারা বুঝিয়ে দেবে তাদের দেশটাতে সবাই একসঙ্গে রয়েছে এবং একটা ভয়ের বার্তা যাচ্ছে ভারতবর্ষের ফরেন সেক্রেটারির কাছে যে দেখো তোমাদের বুঝতে পারছো আমাদের দেশের এখন কি চলছে, মানুষ কি চাইছে, এবং এই জায়গায় দাঁড়িয়ে তোমার বেশি বাড়াবাড়ি করো না। কিন্তু দ্বিপাক্ষিক আমরা বাংলাদেশের সমস্যার সমাধান চাই দ্বিপাক্ষিক পর্যায়েতেই। এটা আমরা কখনো এটা রাষ্ট্রসংঘ বা অন্য কোথাও নিয়ে যেতে চাই না। এটা হচ্ছে ভারতবর্ষের পলিসি দীর্ঘদিনে। আমরা সেটা চেষ্টা করবো যে কালকে যাতে কি কি ঘটেছে না ঘটেছে আমাদের পররাষ্ট্র সচিব জানাবেন, দেখো আমাদের কাছে এই খবর আছে, তোমরা দেখো। সেগুলো নিশ্চয়ই উনি বলবেন। তারপরে দেখা যাক, হয়তো উনি এটাও বলবেন তোমরা যদি নিজে না পারো আমরা তোমাদের কোনোভাবে সহায়তা করতে পারি কিনা, সেটাও নিঃসন্দেহে বলবেন। কি মোটামুটি ভাবে বোঝাপড়ার মাধ্যম দিয়ে কি করে এই যে সংখ্যালঘুদের আক্রমণটা কমানো যায় বা একেবারে বন্ধ করা যায় সেটাও কথা বলবেন। বাংলাদেশ হ্যাঁ করবে, কিন্তু কতটা আক্ষরিক অর্থে শুনবে সে তার কোনো গ্যারেন্টি নেই। তবে এটা তো ভারত যে বরদাস্ত করছে না, সেটা তো নিঃসন্দেহে ভারত সেটা কালকে জানিয়ে আসবে। হ্যাঁ, ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধল চক্রবর্তীর সঙ্গে। সুতরাং সকলেই কিন্তু তাকিয়ে রয়েছেন আগামীকালে ভারত বাংলাদেশ বিদেশ সচিব বৈঠকের দিকে, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এখনো কিন্তু সংখ্যালঘুদের ওপর নিপীড়ন অব্যাহত রয়েছে। সুতরাং আগামীকালের বৈঠকে কি হয় সেদিকে তাকিয়ে রয়েছে গোটা বিশ্ব।